হাত হয়ে গেল। আচ্ছা, অনলাইন যারা যারা আছো, জ্যোতি, গুরুপ্রসাদ, বুঝতে পারছো তো? তুলসী, হুম, ঠিক আছে। আর কি আছে? সুমিতা। ক্লিয়ার হলো হ্যাঁ কি না? হিউমেরাস কার থেকে কোনে কি হলো? হিউমেরাস, তারপর রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল আর ফ্লাঙ্গেস। ক্লিয়ার হলো? তাহলে কটা হলো বলো? তাহলে হিউমেরাস কটা? শর্ট শর্ট করে লিখছি। হিউমেরাস একটা, তারপর কি রেডিয়াস একটা, আলনা একটা, তারপর কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, ফ্লাঙ্গেস 14টা। কটা হলো? 30টা হাড় হলো। বুঝতে পারলেন হ্যাঁ কি না? সবাই ক্লিয়ার? তাহলে একটা হাতে 30টা, দুটো হাতে 60টা। মুখস্থ হয়েছে? ফের বলো, সবাই বলো, আমাকে দেখাও। এটা কি? রেডিয়াস, সরি হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্লাঙ্গেস। ক্লিয়ার? মুখস্থ যা সবাইকে ধরবো কিন্তু। আচ্ছা, তাহলে 30টা একটা হাতে, দুটো হাতে, 30 দুগুণে 60। ক্লিয়ার হয়ে গেল হাত। এবারে চলে আসছি পা। দেহের সব থেকে বড় হাড়ের নাম কি? দেহের সব থেকে বড় হাড়ের নাম ফিমার। এটা কোন ভূত ভূত পেতনির পা জানি না, কিন্তু এঁকে দিলাম। যাই হোক, ভূতের পাটা হবে হয়তো। ভূত হতে পারে, ডাইনি হতে পারে। তাহলে এই ভূতের পা দেখো, একটু দেখে নাও। মানব দেহের সব থেকে বড় হাড় যেটা আমাদের এই কোমর থেকে হাঁটু পর্যন্ত, মানব দেহের সব থেকে এটা বড় হাড়, এর নাম কি? ফিমার। মানব দেহের সব থেকে বড় হাড়ের নাম কি? ফিমার। সেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত। তারপরে পায়ের যে সামনে হাড় আছে একটা, আছে পিছনে আছে একটা, নাম কি বলো? টিবিয়া, টিবিয়া আর ফিবুলা। দেখো, এই বলে যারা ইয়ে করে না, যে দৌড়ায়, বলে সিন পেন হয়, যেমন অনেক জানে, এই পায়ের সামনে হাড়টাকে, ওটা কি? টিবিয়া। আর পিছনে একটা সরু হাড় আছে একদম। আমরা ভাবি এখানে একটা হাড়, কিন্তু পিছনে একটা সরু মতন হাড় আছে। তাহলে একটা হচ্ছে কি টিবিয়া, একটা হচ্ছে কি ফিবুলা। জ্যোতি, গুরুপ্রসাদ আছো তো? ঠিক আছে। তাহলে সব টিবিয়া আর ফিবুলা, হ্যাঁ। তাহলে সব থেকে বড় হাড়ের নাম কি? ফিমার। তারপরে কি? টিবিয়া আর ফিবুলা। আর এবারে কি আছে? যেরকম হাতের কবজি ছিল, পায়ের কবজি তো আছে। পায়ের কবজিতে কটা হাড় আছে? এটা কি নাম? টারসাল। ওটা ছিল হাতে কার্পাল, এটা হচ্ছে টারসাল। কার্পাল ছিল কটা? 8টা। আর টারসাল আছে কটা? 7টা, একটা কম। ঠিক আছে, বুঝে নাও। আর এই পায়ের যে এবারে এখানে আছে কি, এখানে টারসাল হলে এটা কি হবে? মেটা টারসাল। মেটা টারসাল। টারসালের পরে মেটা টারসাল কটা? 5টা। আর হাতের যেমন আঙুলে 14টা ছিল, পায়ের আঙুলেও 14খানা আছে। এর নাম কি? ফ্লাঙ্গেস। ওই ফ্লাঙ্গেস একই, এই নামটা যা ওটা তাই। তাহলে কটা হলো? ফিমার, ফিমার একটা, টিবিয়া একটা, ফিবুলা একটা, টারসাল 7টা, মেটাটারসাল কটা? 5টা। আর ফ্লাঙ্গেস
14টা, তাহলে হয়ে গেল 29টা। একটা কম হয়েছে, কারণ কি? টার্সাল, টার্সাল 7টা, আর হাতে ছিল কি? কার্পাল। তাহলে এখানে হাঁটুতে একটা মালাই চাকি যেটা বলি, এর নাম হচ্ছে প্যাটেলা, এর নাম হচ্ছে প্যাটেলা। হাতের কিন্তু কোনো ছিল না, হাতের এতে ছিল না, জয়েন্টে, পায়ের জয়েন্টে আছে প্যাটেলা, প্যাটেলা একটা। তাহলে টোটাল 30, তাহলে 30 দুটো পায়ে মিলে 60। তাহলে কি হলো? হাতে 60টা হলো, পায়ে 60, তাহলে কটা হলো? 120। আর অ্যাপেন্ডিকুলার বোনের সংখ্যা কটা? 126, বাকি আছে 6টা, 6টা পড়বো। এটা বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? সবাইকে জিজ্ঞাসা করবো আমি এখন। হয়ে গেছে সবার দেখা? কারোর কোনো যদি ডাউট থাকে বলো, দেখে নাও, আমি সবাইকে জিজ্ঞাসা করবো এক্ষুনি। সবাই দেখে নাও, এটা আমি এক্ষুনি জিজ্ঞাসা করবো। আচ্ছা, 126টা কমপ্লিট করে দিই, 120টা হলো। আর কি আছে দেখো, আমাদের এই যে এখানের যে হাড়, মানে আমাদের পাছার যে হাড়টা বলা হয়, এটাকে কি বলা হয়? পেলভিক। কি বলা হয়? পেলভিক। যেটা কার সঙ্গে জয়েন্ট আছে? এই কোমরের নিচের হাড়টা, কোমরের নিচের হাড়টাকে বলা হয় কি? পেলভিক। কোমরের নিচের হাড়টাকে বলা হয় পেলভিক। তাহলে দুদিকে দুটো আছে, পেলভিক দুটো। আর এই যে আমাদের, তাহলে পায়ের সঙ্গে দুটো জয়েন্ট আছে, হাতের সঙ্গে দুটো জয়েন্ট আছে, এই দুটো হাড় কি বলা হয়? এই কাঁধের যে দুটো হাড় বলো, স্কাপুলা। স্কাপুলা কটা? দুটো। আর দুটো হাড় আছে, কোন দুটো? এই দুটো। এই গলার যেটা, এই সুন্দর হাড়টাকে বলা হয় বিউটি বোন। ভালো নাম কি? ক্ল্যাভিকেল। ক্ল্যাভিকেল। ক্ল্যাভিকেল অলসো কল বিউটি বোন। ক্ল্যাভিকেলকে বলা হয় বিউটি বোন। তাহলে টোটাল হয়ে গেল 126। এটুকু ক্লিয়ার হ্যাঁ কিনা? ক্লিয়ার আছো? সবাইকে বলছি। তাহলে একবার বলে দাও, হাঁটু থেকে পা পর্যন্ত হাড়ের নাম ফিমার। হাঁটুর হাড়টার নাম কি? হাঁটুর হাড়টা প্যাটেলা। হাঁটু থেকে নিচ পর্যন্ত দুটো আছে, টিবিয়া আর ফিবুলা। পায়ের গোড়ালি হাড়ের নাম কি? টার্সাল। টার্সালের সংখ্যা কটা? 7টা। তারপর আছে কি? মেটাটার্সাল। মেটাটার্সাল কটা? তারপর আছে কি? ফ্ল্যাঙ্গেস। কটা? 14টা। এবার হাতের হাড়ের নাম বলো। হিউমেরাস, তারপর রেডিয়াস, আনলা, তারপর কার্পাল, মেটাকার্পাল, ফ্ল্যাঙ্গেস। ক্লিয়ার? আর কাঁধের এইটা স্কাপুলা, স্কাপুলা। আর এটা বিউটি বোন, মার নাম কি? ক্ল্যাভিকেল। তারপর কোথায় বাকি হলো? পেলভিক। কোমরে এই দুটো হাড়ের নাম কি? পেলভিক। মুখস্থ তো? সব থেকে বড় হাড়ের নাম কি? ফিমার। তাহলে 126টা মুখস্থ? ঠিক আছে, একটু দেখে নাও, 1 মিনিট, এক্ষুনি ধরবো আমি।
আচ্ছা, সবার মুখস্থ হয়েছে? মুখস্থ হ্যাঁ কি না? ক্লিয়ার তো এটুকু? অ্যাপেন্ডিকুলার বোনস ক্লিয়ার সবার? কারো ডাউট আছে? এটা হাড় কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট আর ফসফেট। কার্বনেটের পরিমাণ কত শতাংশ? 40%। ফসফেট 60%। ঠিক আছে। আচ্ছা, হাতে হাতে কটা হাড় আছে? 30টা। একটা হাতে 30, দুটো হাত মিলে 60। পায়েও 30-30-60। আর কোমরের হাত দুটো নাম কি? পেলভিক। আর কাঁধের হাত দুটো এটা স্কাপুলা, আর এটা বিউটি বোন। বিউটি বোন কেন বলা হয়? এটা সুন্দর দেখতে বলে বলা হয় বিউটি বোন। এবং এই বিউটি বোনটাই হচ্ছে শরীরের সব থেকে নরম হাড়। মানে যদি কেউ মানে এখানে চাপ পড়ে বা কেমন ধরে কেউ টানে, ভিতর দিয়ে ভেঙে যাবে, সহজেই ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে এটুকু ক্লিয়ার হলো। অ্যাপেন্ডিকুলার বোনস ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? আচ্ছা, দেখো আজকে আমি অ্যাক্সিয়াল বোনসটা করাবো না। কারণ হচ্ছে আজকে যেটা করানোর দরকার ছিল সেন্স অর্গান, যারা পুরাতন আছে তাদের তো মানে আগের ক্লাস করেছে, এই ক্লাস তো কাল আগের দিন অ্যাক্সিয়াল বোনস করাবো, প্লাস হচ্ছে আবার সেন্স অর্গান করাবো। দেখো সেন্স অর্গান মিনস কোন? সেন্স অর্গান মানে কি বলো? সেন্স অর্গান বলতে কোনগুলো বুঝি? আরে অ্যাক্সিয়াল বোনসটা তোমরা দেখে আসবে, পরের দিন করাবো। ঠিক আছে। সেন্স অর্গান মানে কি? পঞ্চ ইন্দ্রিয় বলতে কোনগুলো বোঝায়? গুড। পঞ্চ ইন্দ্রিয় কি কি বলো? চক্ষু, তারপর কর্ণ, তারপর নাসিকা, বলো বলো, জিহ্বা, তারপর ত্বক। কটা হলো? 1 2 3 4 5। তাহলে পঞ্চ ইন্দ্রিয় মানে বুঝি তো, বুঝতে পারলে তো? এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে আমার একটা একটা করে অর্গান ধরে ধরে আমরা জানবো আজকে। অ্যাপেন্ডিকুলার বোনস নিয়ে কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, পরের দিন অ্যাক্সিয়াল বোনসটা করে আসবে, দুটো একসঙ্গে করাবো আমি। আর আজকের যেটুকু করালাম মনে রাখো, সোমবার দিন রাত 10টা থেকে সবাই এমসিকিউ অ্যাটেন্ড করবে। আজকে কি বা শনিবার তো? রবিবার বা সোমবার দুটো ডেটের মধ্যে একটা রাখবো আমি এমসিকিউর জন্য। যেটুকু আজকের পড়াবো আমি সেটুকু রাত্রেবেলায় এমসিকিউ অ্যাটেন্ড করবে আজ। আচ্ছা, একটা কাজ করি, আজকে শনিবার আছে, আজকেরই করিয়ে দেবো। আমি যেটুকু পড়াবো যেদিন, সেদিন রাত্রেবেলা সেটা এমসিকিউ অ্যাটেন্ড করবে। ঠিক আছে, সবাই কিন্তু অ্যাটেন্ড দেখা চাই। হ্যাঁ, সুবিধা হবে 10টা থেকে করালে? বলো কার কার অসুবিধা আছে 10টা থেকে করালে? তোমার অসুবিধা আছে? তোমাদের কার কার? তোমার একার? বাবলু কেন অসুবিধা কেন? বাইরে থাকো। 10:30 করলে বড় দেরি হয়ে যাবে আবার। তুমি ঘুমিয়ে পড়ো, একটা দিন অন্তত করো। তোমাদের 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে বেশি হয়ে যাবে, অল্প তো।